তবে ইমানদার হতে হলে ইমানদার থাকবে সেখানে কোরআন থাকে। কিন্তু দুনিয়ার জমিনে আপনি খালি নামের আগায় মোহাম্মদ লেখেন, গরু ছাঁটে খান, কিন্তু দুনিয়ার জমিনে আগাটাও টাইম মতো কেটেছেন, তাই কি আপনি মুসলমান? কথা কন না কেন? আমার বাজানরা লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, এই কথা তোমরা নামের আগায় মোহাম্মদ লিখলেই মুসলমানের পরিচয় পাবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলেই যে তুমি মুসলমান, এটা আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না। মুসলমান হতে হলে কতগুলি ক্যাটাগরি তোমার থাকা লাগবে। আমি বলে দিলাম, আজকের জালসাই না এসে যারা মিষ্টির দোকানে ঘুরবে, যারা রাস্তা দিয়ে ঘুরবে, আল্লাহর কোরআনের আয়াত বলছে নামের আগায় যতই মোহাম্মদ লেখুক না কেন, গরু যতই খাক না কেন, আগা টাইম মতো যতই কাটুক না কেন, আল্লাহ বলতেছেন ওরা মুসলমান না। কি না? ভালো করে মিলাই নেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, বাড়ি গিয়ে মেলাবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতটা বোঝেন, কোরআন শরীফ পড়া না জানলেও বুঝবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদেরকে ডাক দিলেন যারা লা ইলাহা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এই প্লেয়ারগুলি ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করো, তাদেরকে বলছি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও। যদি মুসলমান না হয়ে কবরে যাও, শোয়া হাতে বাটা মেয়ের 1 ঘন্টা দম সারা বাড়ি খাবে বাবা। কথা বলেন ঠিক কিনা? আয়াতটা ভালো করেন। আল্লাহ ডাক দিলেন আগে কি বলে? ইমানদার বলে। কি বলে? আগে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। এই একই আয়াতের লাস্টে বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও ততক্ষণ মরো না। তার মানে বোঝা যায় প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাল কিন্তু মুসলমান না। কথা কান ঠিক কিনা? ইমানদার কাকে বলে? কালেমায় স্বীকৃতি যিনি প্রদান করেছে, কালেমার উপরে বিশ্বাস স্থাপন করেছে। আর মুসলমান কাকে বলে? কোরআন সুন্নাহর পুঙ্খানুবিধি বিধান যিনি মেনে চলেন তিনি হলেন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাল কিন্তু মুসলমান না। মুসলমান অনেক এই জায়গায় দুনিয়ার জমিন আপনি আজকে খুঁজবেন, দেখবেন যে চাষটলে, বাসটলে, বৃষ্টির দোকানে, রাস্তাঘাটে যেগুলি আছে এইগুলি খালি আগা কাটা, গরু খাওয়া আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এগুলি অরিজিনাল মুসলমান। আরে বেটা, অরিজিনাল মুসলমান হলে মাহফিলে থাকা লাগবে, এটা আল্লাহ বলতেছেন, আমি আলিমাত্র জানাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আমার এলাকায় একটা হিন্দু আছে, ও ঠাকুরগিরি করে মাঝে মাঝে, নাম হচ্ছে রতন, চুল কাটে। এই বেটা সার কালেমাই জানে, তাই মানে কি ও মুসলমান? আবার এই যে এই চাচা জানে, আবার এই চাচাও জানতে পারে। স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি হিন্দু দেখলে কোনো কৈফত নাই, ডাইরেক্ট ক্রস ফায়ার। তো এক হিন্দু আসতেছে, দেখে সামনে পাকিস্তানি মিলিটারি, চিন্তা করতেছে যান বাঁচান লাগবে, কি করা, পরনে তো ধুতি, এটা দেখলেই তো মেরে দেবে। এক মুসলমান বন্ধুর বাড়িতে ঢুকছে, একটা পায়জামা নিয়েছে, একটা জুব্বা নিয়েছে, মাথায় একটা টুপি দিছে। কেউ কোনোদিন জুব্বা পরে না, হঠাৎ করে শুক্রবারে পড়লে পরে ওর মশান আলাদা হয় না? কথা কন না কেন? ও জীবনেই ভরে নাই, কিন্তু শুক্রবারে ভরে যাচ্ছে, দেখুন বারবার খালি এরকম তাকায়, দেখবেন না? তো হিন্দুটা হঠাৎ করে জুব্বা পরছে, ওর হাঁটার সাইজ একটু তেড়া বেঁকা হয়ে গেছে। এখন পাকিস্তানি মিলিটারি দেখে সন্দেহে বলতেছে, আদমি এধার মে আও, আমার কাছে আয়। তো বলতেছে কি বাতাও? তো বলতেছে তুম মুসলিম হো? বলতেছে হ্যাঁ। বুক টান করে বলতেছে হ্যাঁ। এখন পাকিস্তানি মিলিটারি বলতেছে তো কালেমা বাতাও। এইবার পড়ে গেছে বিপদে। এখন হিন্দু জীবন বাঁচান লাগবে, মুসলমান বন্ধুর কাছ থেকে কিছু শিখছে, চিন্তা করতেছে এইটা বলে অন্তত পার হই। এখন হিন্দু পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন মিলিটারি হাসি আর বলে, এ আদমি এ তো মুসিবত কে দোয়া হয়। এখন হিন্দু বলতেছে মে তো মুসিবত মে গিরা হয়। আমিও তো বিপদে পড়েছি, খাটাসের বাচ্চা দেখিস না চোখে। ছেলার নাম বিপদে বললে অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হিন্দু আজান দেয়। কথা কন ঠিক না ঠিক? কিন্তু এই কালেমা পড়া মানেই সে মুসলমান তা না। আজকে এই মাহফিলের চিত্র হওয়া কথা ছিল, এই মাহফিলে জায়গা হবে না বসার, কোরআন শোনার জন্য। আজকে দেখেন মিষ্টির দোকানে, চাষটলে, রাস্তা দিয়ে এখনো বেহুদ্দের মতো হাঁটতেছে যেগুলো, এগুলি কি মুসলমান? আমার তো বুঝে আসে না।
এরা খালি নামের আগায়। আমি বলতেছি মাহফিলে যদি না বসো ভাই, কাল থেকে নামের আগায় আর মুহাম্মদ লেখো না। কথা কন ঠিক না বেটি? যেহেতু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন ইমানদার বলে, আবার বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরিস না। এই আয়াতটা প্রমাণ করে প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাল কিন্তু মুসলমান না। কথা কন ঠিক কিনা? তবে মুসলমান হতে হলে আপনাকে কি করা লাগবে? এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, কারে ভয় করা লাগবে? আল্লাহ দেখেন কি সুন্দর প্রমাণ দিয়ে দিচ্ছে, তুই যদি মুসলমানের বাচ্চাই হবি তাহলে সবার আগে তোর অন্তরে ভয় থাকবে কার? এখন বলেন তো, যেগুলি মিষ্টির দোকানে আছে বাইরে ঘুরতেছে, এইগুলির অন্তরে কি আল্লাহর ভয় আছে? বোঝা যায় আছে? এখন এক লোক জিকিরে খালি আল্লাহরে ভয় করে, ও করে সোয়াবিন তেলের ব্যবসা, ও জিকিরে আছে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। এক খরিদ্দার মনে করতেছে এই লোকের কাছ থেকে তেল নিলে কোনোদিন পাম অয়েল মেশাবে না, কিন্তু এই বাট পারে করছে কি আল্লাহর জিকির করে, কিন্তু এক মনে 5 পাম অয়েল মেশায়। ও কি আল্লাহরে ভয় করে আসলে? আর একজন চাউলের ব্যবসা করে, ও সব সময় জিকিরে আছে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। 1 মণ চাউলে 1500 পাথর মেশায়, ও কি আসলে আল্লাহরে ভয় করে? বলেন তো ভাই। আমি হাজী সাহেব 3 বার হজ করে আসছি। আমার একটা গরু আছে, গরুটা শুইলে কোনো মতন যদি একবার শুইলে আর কোনোদিন আর উঠতে চায় না, আর কোনো মতো যদি একবার খাড়া হয় ও আর শুতে চায় না। এই টেকাটে মার্কা গরু দিয়ে কোনো বিপদ, কথা কন, হাল চাষ করা যায় না, এ গরু রাখা যাবে না। এবার হাজী সাহেব চিন্তা করলেন অরংখোলা বাজারে নিয়ে যায়। অরংখোলা নিয়ে গিয়ে হাজী সাহেব রুমালটা ঘাড়ের উপরে দিয়ে জিকিরে আছে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। একজন গ্যারেজটা সে বলতে চিন্তা করতেছে এই মালের গরু নেওয়া লাগবে, তাহলে ভেজাল হবে না। ডাক দিয়ে বলতেছে চাচা, গরু কি হাল চাষ হয়, মানে নাঙল চষে নাকি? চাচা বলতেছে আল্লাহরে ভয় করি, খালি জুমাল তুলে দিয়ে দেখো এক টানে 3 বিঘে 5 বিঘে। আসলে কিন্তু চাচার গরু শুইলে আর উঠলে আর। চাচা এই কথার দ্বারা দুনিয়ার জমিনে টাকা কিছু বেশি পাইতে পারে, হয়তো বা গরুটা তার বেচা হবে। কিন্তু চাচা যদি এটা বলতেন বাবা আমার গরুটা শুইলে আর ওঠে না, উঠলে আর সয় না, এই গরু দিয়ে নাঙল চাষ করা যাবে না, এই গরুটা বাড়ি নিয়ে গিয়ে মেয়ের যদি বিয়ে থাকে জবাই করে মানুষরে খাওয়াও। এইটার কারণে আপনার গরুটার দামটা হয়তো বা কম হতো, কিন্তু আল্লাহর কাছে আপনার তাকওয়ার দামটা লক্ষ কোটি গুণে বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো মুসলমান। খালি আপনার বডি মুসলমানের হলে হবে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, অনেক যুবক ছেলে পেলে ঘুরতেছে, তা ঠিক আছে, কিন্তু দাড়ি চুল পাকিয়ে গেছে, কখন বাজরাইলে সে থাপ্পড় মারে। এইরকম দাড়ি চুল ফাঁকা প্লেয়ার গুলিও চাষটলে বসে আছে, কখন আজরাইলে সে থাপ্পড় মারে আমি নিজেও জানি না। এরা বিবেক হবে কবে? কথা কন ঠিক না ভাই? ঠিক।